প্রাক প্রাথমিক শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটির নাম লাল পোকার গল্প। একদিন সুন্দর সকালে মিষ্টি রোদ উঠেছে, আর সেদিন লাল পোকা মনের আনন্দে হেলে দুলে হাঁটছে। তাকে খুব খুশি খুশি দেখাচ্ছে। হঠাৎ করে পুরো আকাশে ঘন অন্ধকার ছেয়ে এলো এবং আকাশে মেঘ জমে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির ফোঁটাগুলো খুব বড় বড়, আর বৃষ্টির ফোঁটার কারণে লাল পোকা তো ভিজেই যাচ্ছে। এখন বৃষ্টি থেকে বাঁচার জন্য লাল পোকা কী করবে, কোথায় লুকাবে? লাল পোকা তাড়াতাড়ি একটা ঘাসের নিচে আশ্রয় নিল, কিন্তু তাতে তো কাজ হলো না। ঘাসের পাতা দিয়ে কি আর বৃষ্টির পানির ছাতা তৈরি করা যায়? লাল পোকা তো ভিজেই গেল। এবার লাল পোকা একটি কাঁটাওয়ালা ডালের নিচে দাঁড়ালো, কিন্তু সেখানেও কাজ হলো না। লাল পোকার গায়ে তারপরও বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। এবার একটু ভেবে লাল পোকা কাঁটা ডালের কাছ থেকে এলো একটি চিকন পাতার ডালের নিচে। কিন্তু এখানেও তো লাল পোকা ভিজে যাচ্ছে, কারণ চিকন পাতা দিয়ে তো আর বৃষ্টির পানি ধরে রাখা যায় না। অবশেষে লাল পোকা গেল একটা কচু পাতার নিচে। যাক বাবা, এই পাতাটা বেশ বড়, এখানে আর বৃষ্টিতে ভিজতে হবে না। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত লাল পোকা এবার ঘুমের রাজ্যে হারিয়ে গেল। তার চোখে রাজ্যের ঘুম। এবার ঘুমিয়ে ঘুমিয়ে ছোট্ট লাল পোকা স্বপ্ন দেখছে। সে তার বন্ধুদের সাথে খুব মজা করে খেলছে। তার বন্ধু প্রজাপতি, মৌমাছি, ফড়িং সবাই তার সাথে খেলছে। স্বপ্নে সে মহা খুশি। বৃষ্টি শেষ হতেই ঝকমকে রোদ উঠেছে, ওই যে সূর্য দেখা যাচ্ছে। এবার লাল পোকা খুব মনের আনন্দে বাড়ি ফিরে যাচ্ছে।